জীবনের গল্প বৃদ্ধা বৃদ্ধার চোখে দক্ষিণ রাঙালিবাসনার দিনগুলি। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙালিবাসনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রাঙালিবাসনার এক কোণে সময়ের সাথে ধীরে ধীরে মিলিয়ে যাওয়া একটি ছোট্ট কাঁচা বাড়ি। সেই বাড়িতেই থাকে ৯০ বছরের শাহরাদ আলী আর তার স্ত্রী ৮৫ বছরের আবিয়া খাতুন। বয়সের ভারে নুয়ে পড়া দেহ, চোখের সামনে ঝাপসা হয়ে যাওয়া পৃথিবী, তবু জীবন তো থেমে থাকে না। তাদের সংসার বলতে এখন আর কেউ নেই। একসময় একটি কন্যা সন্তান ছিল, কিন্তু তারও বহু বছর আগে বিয়ে হয়ে গেছে দূর গ্রামে। মেয়ে নিজেও সংসার প্রতিদিনের লড়াইয়ে ব্যস্ত। বাবা মায়ের দিকে ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য তারও নেই। তাই শাহরাদ আর আবিয়া একে অপরের ওপর নির্ভর করে আজও টেনে নিয়ে চলছেন তাঁদের সাঁঝবেলা। প্রতি মাসে হাতে আসে সামান্য বৃদ্ধ ভাতা। সেই ভাতাই তাদের একমাত্র ভরসা। দুমুঠো চাল, একটু তেল, নুন আর অসুখ বিসুখের সময় 2টি ওষুধ। সরকারি সুবিধা, বাড়িতে নলকূপ নেই, দরজার সামনে পাকা রাস্তার ছোঁয়া নেই। স্বাস্থ্য সুবিধা কোনো নিশ্চয়তা, সরকার নাকি অনেক কিছু দিচ্ছে, বাড়ি, শৌচালয়, রেশন, বার্ধক্য সুরক্ষা, কিন্তু এসব যেন তাদের কাছে গল্পের মতো শোনায়। কারণ তারা জানেই না সোশ্যাল মিডিয়া কি, আবেদনপত্র কোথায় জমা দিতে হয়, কোন দপ্তরে গেলে সাহায্য মেলে। আধুনিক বিশ্বের সমস্ত দরজা তাদের সামনে বন্ধ। তারা জানে শুধু সকাল বিকেল অকারণে রং দেখে দিন গোনা আর ধীরে ধীরে ফুরিয়ে যাওয়া শক্তিকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। এমন দিনেই একদিন তাদের খোঁজ নিতে পৌঁছলেন সমাজসেবক মোহাম্মদ আকরাম, যিনি বাইক অ্যাম্বুলেন্স নামে এলাকা জুড়ে পরিচিত। মানুষের দুঃসময় পাশে দাঁড়ানো তার স্বভাব। তিনি কথা বলে জানতে পারলেন বৃদ্ধ দম্পতির নিদারুণ অবস্থা। বৃদ্ধার মতো সরল নীরব জীবনযাপনে অবাক হলেন তিনি। যেখানে অভিযোগ নেই, আবদার নেই, শুধু আছে বাঁচার ক্ষীণ ইচ্ছেটুকু। আকরম সাহেব তাদের গল্প তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে আলো ফেললে অন্ধকার ধীরে ধীরে সরে যায়। কেন আজও এই দম্পতি পায়নি সরকারের অধিকার? আচ্ছা, তোমরা কোনো সরকারি সুযোগ সুবিধা কি পাচ্ছেন? এতদিন প্রশ্নগুলো ছুড়ে দিলেন সমাজের দিকে। বৃদ্ধ বিদ্যার চোখে এই তো জীবন, কখনো পাওয়া, কখনো না পাওয়া, কখনো আলো, কখনো অন্ধকার, তবুও বেঁচে থাকা একটুখানি আশার উপর ভর দিয়ে। তোর নাম? আর তোমার নাম কি? আবিয়া খাতুন।